তো বয়েস যারা যারা সল্টলেকের কাছে খুব সুন্দর অ্যাকোমোডেশনে, খুব সুন্দর কানেক্টিভিটি যুক্ত জায়গায় যারা থাকতে চাইছো, যারা আসতে চাইছো এরকম একটা জায়গায় খুব সুন্দরভাবে থাকতে, চাকরি সূত্রে বা পড়াশোনা সূত্রে, তো তাদের জন্য কিন্তু আজকে খুব সুন্দর একটা দারুণ সুখবর। আমি আজকে যে ফ্ল্যাটের সামনে ঠিক দাঁড়িয়ে রয়েছি, এইখানে কিন্তু একটা বিশাল সুন্দর পিজির খোঁজ খবর আমি পেয়েছি। তো আজকে এই পিজিটাই তোমাদের সাথে শেয়ার করব, কিরকম প্রাইস চলছে, কি কি ফ্যাসিলিটি ওনারা দিচ্ছেন, এই সমস্ত কিছু। তবে শুনেছি ওনার মুখে, যিনি এই এখানকার খোঁজখবর আমাকে দিলেন, এখানকার কিন্তু অ্যাকোমোডেশন খুব সুন্দর, ব্যবস্থা খুব ভালো, যোগাযোগ তো অফুরন্ত, একদম ইকো পার্কের 4 নম্বর গেটের সামনে, যেটা আউল গেট বলা হয়, আর এখান থেকে 16 নম্বর ট্যাঙ্কের একদম নিয়ারেস্ট। তো চলো প্রথমে তোমাদের সাথে রুমগুলো শেয়ার করব, দেখাবো, আর তারপরে চলে যাব একদম ডাইরেক্টলি কিরকম কি প্রাইসিং রয়েছে এই পিজির। চলো। এটা হচ্ছে ঢোকার এন্ট্রান্সটা, যেটা আপনাদের সাথে প্রথমেই দেখালাম। আর এদিক দিয়ে সোজা ঢুকলেই ডান হাতে রয়েছে সিঁড়ি, আর বাঁ হাতে রয়েছে লিফট। চলুন প্রথমে আপনাদের রুমগুলো একবার দেখাই। গেট দিয়ে ঢুকেই প্রথমেই আপনি এই রুমটি দেখতে পাবেন, যেখানে ট্রিপল বেড রয়েছে, মানে 3 জন আপনারা কিন্তু এখানে থাকতে পারবেন শেয়ারিং করে। আর এইদিকে প্রতিটা জায়গায় দেখুন ওই একটা রয়েছে আপনার চার্জিং এরিয়া, আর এখানেও কিন্তু একটা চার্জিং এরিয়া রয়েছে। অলরেডি এখানে কিন্তু 2 জন রয়েছে, মোস্ট প্রবলি এখানে একজন, এখানে একজন। আর এই রুমে কিন্তু অ্যাটাচ বাথরুম রয়েছে। আপনাদের বাথরুমটা একবার দেখাই, অপূর্ব সুন্দর, অপূর্ব সুন্দর। মানে ছেলেরা অগোছালো হলেও কিন্তু বাথরুমটা পরিষ্কার অবশ্যই চায়। দেখুন ঢুকলে কিন্তু প্রথমেই আপনি বেসিন পাচ্ছেন, ওপরে আপনাদের জিনিসপত্র রাখার জায়গা পাবেন, এখানে একটা ছোট্ট আয়না পাবেন, এখানে একটা হ্যাঙ্গার রয়েছে, আর এদিকে একটা শাওয়ার রয়েছে, ওপরে অ্যাডজাস্ট ফ্যানের জায়গা রয়েছে, প্লাস একটা জানলা রয়েছে। আর এদিকে রয়েছে ওয়েস্টার্ন টয়লেট, হ্যান্ড শাওয়ার অর্থাৎ জেট শাওয়ার যেটাকে বলে, আর এদিকে রয়েছে শাওয়ারের ট্যাপ। ঠিক আছে, অসুবিধা নেই, আলো পরিষ্কার। আর এই যে রুম, মানে এই যে বেডগুলো রয়েছে, এই বেড থেকে সোজা এগোলেই কিন্তু আপনি পাবেন একটা ওপেন স্পেস ব্যালকনি, আর এখান থেকে কিন্তু দারুণ একটা পার্ক দেখা যাচ্ছে বাচ্চাদের জন্য। তো জায়গাটা কিন্তু অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর লাগছে জায়গাটা। মানে সল্টলেক এরিয়া এমনিতেই এত সুন্দর, আর এই পার্কটা কিন্তু এইখানকার সৌন্দর্যটাকে আরো বাড়িয়ে দিয়েছে। চলুন, রুমগুলো কিন্তু আমার অ্যাকচুয়ালি মানে পার্সোনালি খুব ভালো লেগেছে। কেননা যে কারণে আপনাকে বলি, আওয়াজ, চিৎকার, চেঁচামেচি তো একদমই নেই, একদম নিরিবিলি একটা পরিবেশ। আর তার সাথে রয়েছে যে একা না থেকে 2জন 3জনের থাকা আমার পক্ষে মনে হয় বেশ বেটার। কেননা একা যদি আপনি বোর হয়, 2জন 3জন থাকলে কিন্তু তার সাথে গল্প গুজব করে বেশ খানিকটা সময় কিন্তু ভালোভাবে কাটানো যায়। আর আমি আগের পর্বে আপনাদের সাথে যে মেয়েদের যে গার্লস হোস্টেলটা বা গার্লস পিজিটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম, ওখানে কিন্তু সিকিউরিটি সিস্টেম যেরকম সুন্দর ছিল, এখানেও কিন্তু ঠিক সেরকম ভাবে সিকিউরিটি সিস্টেম, প্লাস এখানে কিন্তু কেয়ারটেকারের ব্যবস্থা রয়েছে, চারিদিকে সিসিটিভি ক্যামেরা রয়েছে। আর ঢোকার মুখে কিন্তু এটি 3 তলা যেহেতু, সেহেতু কিন্তু আপনারা যদি উপরে উঠতে চান সিঁড়ি বয়ে নয়, সোজা লিফটে করে আপনি আসতে পারবেন। তো চলুন আরো কয়েকটা রুম যেখানে আপনাদের সাথে শেয়ার করি। চলুন, আমি প্রথমে এখানকার দেখুন একটা ডাইনিং স্পেসের মধ্যে দাঁড়িয়ে রয়েছে, খুব বিশাল বড় কিন্তু একটা ডাইনিং স্পেস, মানে যেখানে 4-5 জন মিলে যদি আপনারা এখানে থেকে বসে খানিকটা সময় কাটাতে চান, তো কিন্তু কোনো রকম সমস্যা নেই। খুব সুন্দর একটা জায়গা, বিশাল বড় একটা ডাইনিং স্পেস, প্লাস রয়েছে এদিকে 3খানা কিন্তু মানে আলমারির 3টে থাক রয়েছে। যারা আসছেন এটাকে কমনলি ভাবে ইউজ করতে পারবেন। প্লাস আরো একটা জিনিস দেখাই, ওয়াইফাই সিস্টেম, ইন্টারনেটের কিন্তু মানে ইন্টারনেট যাদের দরকার পড়ে তাদের কিন্তু কোনো রকম সমস্যা নেই। শুধুমাত্র মোবাইল ডেটার উপরে তো এখনকার দিনে আর থাকা যায় না, এই কারণে কিন্তু
অনলাইন থাকার জন্য বা ইন্টারনেট ব্যবস্থা থাকার জন্য রাউটার খুব দরকার। আর এর সাথে রয়েছে এখানকার কমন ওয়াশিং মেশিন, আর এদিকে রয়েছে কমন একটা ফ্রিজ, এদিকে একটা রুম রয়েছে, এটা 2 শেয়ার বেডরুম আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে এখানকার কিচেন রুমটা দেখতে পেলাম, কিচেন রুমটা আপনাদের একবার দেখাই। এই হচ্ছে কিচেন রুম। এদিকে মানে কিচেনে যা যা জিনিস থাকা দরকার সমস্ত কিছুই কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন। প্লাস এখানে কিন্তু অ্যাডজাস্ট ফ্যানের ব্যবস্থা রয়েছে, এদিকে একটা বেসিন রয়েছে, খাওয়ার জল রয়েছে, এদিকে নিচে বেশ কিছু মিক্সার ফিক্সারের ব্যবস্থা রাখা রয়েছে, আর এখানে গ্যাস রয়েছে, নিচে সিলিন্ডার, আর এখানেও কিন্তু অনেক জিনিসপত্র রাখারও জায়গা রয়েছে, মানে কিচেনে যা যা জায়গা। আর ডেকোরেশনটা কিন্তু খুব সুন্দর এখানকার ডেকোরেশন গুলো। আর এই হচ্ছে 2 শেয়ার বেডরুম, যেখানে দুটো বেডরুম রয়েছে, এই দুটো বেড রয়েছে, এদিকে একটা বেড আর এদিকে একটা বেড, এদিকে একটা কমন আলমারি রয়েছে, আর এদিকে কিন্তু সুন্দর একটা বিশাল বড় জানলাও রয়েছে। আর এখানে যারা আসছেন তাদের কিন্তু প্রতিটা রুমেই কিন্তু ইলেকট্রিকের মানে ইলেকট্রিক তো নর্মাল ইলেকট্রিকের যে বোর্ড রয়েছে সেটা তো রয়েছে, প্লাস এক্সটেনশন বোর্ডও রাখা রয়েছে। যদি আপনাদের কোনো কিছু চার্জ দেওয়ার জন্য দরকার পড়ে, আপনি কিন্তু এইখানে বসেই সমস্ত কিছু চার্জ দিতে পারবেন। আর উপরে রয়েছে একটি ফ্যান, আর এদিকে একটা লাইট রয়েছে। আর এই রুমের কিন্তু একটা কমন ডাইনিং রয়েছে, মানে কমন একখানা ব্যালকনি রয়েছে, যেখানে আপনি আপনার জামা কাপড় মেলতে পারেন। প্লাস বাইরের ভিউটা কিন্তু আপনার কাছে খুব দারুণ লাগবে, অসাধারণ। তো এখানে যারা থাকেন তার সাথে দেখি যদি ওনার সাথে একটু কথা বলা যায়, কিরকম ওনার লাগে, কতদিন ধরে রয়েছেন, এই সমস্ত কিছু ডিটেলস যদি একটু ওনার কাছ থেকে পাওয়া যায় অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো। চলো। আর এখানে আপনাদের আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি, এখানে প্রতিটা রুমে যেরকম ইন্ডিভিজুয়াল ওয়াশরুম রয়েছে, কিন্তু আবার আলাদা করে কিন্তু ওয়াশরুম, কমন একটা ওয়াশরুমও রয়েছে, আর একটা এসি রুম আপনাদের সাথে এবার শেয়ার করবো। চলুন চলুন এখানকার একটা এসি রুমও আপনাদের সাথে শেয়ার করি। এই হচ্ছে এসি রুম, উপরে রয়েছে এসি, এদিকে একটা জানলা, ওইদিকে একটা জানলা রয়েছে, আর এটা হচ্ছে কমন ব্যালকনির রাস্তা। আর এদিকে একটা বেড রয়েছে, এদিকে একটা বেড রয়েছে, আর এখানে রয়েছে কিন্তু দুটো বেডের যে যারা রয়েছেন তাদের জন্য একটা কমন আলমিরা। আর এদিকে এসি ছাড়াও ফ্যান রয়েছে, আর এসি যে ইউজ করছেন তার জন্য পার্সোনালি একটা ইন্ডিভিজুয়াল সাবমিটার বসানো রয়েছে, যে যেরকম ইউজ করবে তার ততটা খরচা পড়বে। শুধুমাত্র এই এসি রুমটার জন্য অ্যাটাচ কোনো রকম বাথরুম নেই, এটা কিন্তু কমন বাথরুম ইউজ করতে হবে, হচ্ছে ব্যাপার। মেয়েদের হোস্টেলের বা মেয়েদের থাকার জায়গায় কিন্তু অনেক রকম বেশ কিছু রেস্ট্রিকশন থাকা দরকার, এবং এখানেও কিন্তু রেখেছেন। কিন্তু আমি যেহেতু বয়েজ মেসে রয়েছি, তো এখানে কিন্তু বেশ কিছু নিয়মাবলী থাকা উচিত, যেহেতু কিছু রেস্ট্রিকশন থাকা কিন্তু অবশ্যই আমার মনে হয় থাকা দরকার। তো চলুন ওনার সাথে একটু কথা বলিনি প্রথমে, যে এখানে কি কি রেস্ট্রিকশন রয়েছে বা কি কি নিয়ম মেনে চলতে হবে এই মেসে থাকার জন্য। চলুন, ওনাকে আমরা আরেকবার পেয়েছি। নমস্কার। নমস্কার। হ্যাঁ, আপনার নাম তো আমরা জানি সবাই। আচ্ছা, এবারে আমি জানতে চাইবো আপনার কাছে যে যেহেতু ছেলেদের মেস, যেহেতু তো এখানে তো কিছু নিশ্চয়ই নিয়মাবলী রয়েছে, তো তার মধ্যে কিছু নিয়মাবলী আপনি একটু যদি শর্ট আউট করে দেন যেগুলো মেনে এখানে চলা উচিত। আচ্ছা, যেটা হচ্ছে মেন ব্যাপার হচ্ছে এখানে সকাল ওই 5টার 5:30টার মধ্যে গেট ওপেন হয়ে যায়, যেটা মেন গেট, বিল্ডিংয়ের পুরো বিল্ডিংয়ের মেন গেট। আর মেন ব্যাপার হচ্ছে অনেক সময় রাত্রে নাইট শিফট ডিউটি থাকে, আইটি সেক্টরে যারা জব করে, কিছু স্টুডেন্টও থাকে যাদের মধ্যে 10টার মধ্যে গেট লক হয়ে যায়। তা যদি কোনো এমার্জেন্সি পারপাস কিছু থাকে তাহলে নিচে কেয়ারটেকার আছে, উনি গেট খুলে দেবেন। এবং যারা আইটি সেক্টরে যারা জব করছে, হয়তো নাইট শিফটে তাদের ডিউটি রয়েছে, ক্যাবে এখানে নামিয়ে দিয়ে গেল, রাত্রি 12টা 1টা সময় নামিয়ে দিয়ে গেল, ওটা আমাদের কেয়ারটেকারকে বলা আছে, সে গেট খুলে দেবে। এরকম একটা ফেসিলিটি আমাদের এখান থেকে দেওয়া হয়। আর মেনলি ব্যাপার হচ্ছে দেখা যাচ্ছে কোনো একটা এখানে আমাদের কাছে রয়েছে বয়েজদের ক্ষেত্রে, দেখা যাচ্ছে তার বার্থডে আছে, বার্থডেতে কি কি হয়তো 5জন এলো, 5জন তার ফ্রেন্ড এলো, কিন্তু নাইট স্টে করতে পারবে না, একটাই হচ্ছে মেন ব্যাপার। এলো, তারা একটু ইয়ে করলো, নিজেদের মধ্যে আনন্দ করলো, তারপরে তাকে চলে যেতে হবে, ঠিক আছে? পারমিশন নেই, উইদাউট পারমিশনে, এনি পারমিশন ছাড়া কাউকে এখানে এন্ট্রি অ্যালাউ করেন না আপনারা। খুব ভালো, এটা কিন্তু খুব দরকার। হ্যাঁ,
আর মেডিকেল ইস্যু নিয়ে কোনো কিছু প্রবলেম হলে রাত্রে অবশ্যই তো গেট খোলা হয়, এগুলো তো একটা এমার্জেন্সি পারপাস। প্লাস ক্যাব ফ্যাসিলিটি তো রয়েছে, হ্যাঁ, সবকিছু সবকিছু। ফ্যাসিলিটি রয়েছে হ্যাঁ। আপনাদের এখানে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ, Okay. থ্যাংক ইউ। তো যে সমস্ত ছেলেরা ভালো একটা জায়গায় সুন্দর অ্যাকোমোডেশনের জায়গায় পিজি চাইছেন, তাদের জন্য আজকের আমার এই ভিডিওটা আমি করলাম। তো অবশ্যই কিন্তু জানাবেন কমেন্ট করে যে কীরকম লাগলো ভিডিওটা। প্রচণ্ড রোদ্দুর, চোখে লাগছে, কীরকম। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন কীরকম লাগলো জায়গাটা। আর এখানকার প্রাইস লিস্ট তো সবকিছু আপনাদের সাথে শেয়ার করলামই। জায়গা যেমন সুন্দর, ফ্ল্যাটগুলো মানে রুমগুলো কিন্তু ততটাই সুন্দর। মানে আমি আগেও কিন্তু বেশ কয়েকটা পিজি দেখেছি বা নিজেও দেখিয়েছি আপনাদেরকে, সেরকম কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব রয়েছে অবশ্যই। প্লাস যোগাযোগের ব্যবস্থাও রয়েছে, সমস্যা রয়েছে এখানে। কিন্তু যেমন যোগাযোগের ব্যবস্থা, তেমন বিশাল বড় স্পেস, তেমন রয়েছে এখানে সিকিউরিটি সিস্টেম, প্লাস কেয়ারটেকার ব্যবস্থা রয়েছে। রাত্রে বেরোতে যদি কোনো রকম সমস্যা হয়, কোনো রকম এমার্জেন্সি থাকে, তো কিন্তু এখান থেকে যে কোনো জায়গায় যাওয়া কিন্তু খুব সহজ। আপনারা যারা সরাসরি অফিসে আসতে চাইছেন, এই যে পিজিটা আপনাদের দেখালাম, এই পিজির কিন্তু একদম ডাইরেক্ট মেন অফিস রয়েছে। আমি একদম মেন অফিসের সামনে দাঁড়িয়ে রয়েছি। আর একটা ব্রাঞ্চ অফিসে রয়েছে। এই মেন অফিসটার অ্যাড্রেসটা আপনাদেরকে বলে দিই। এখানকার অ্যাড্রেস হচ্ছে নিউটন সল্টলেকের কাছে অ্যাকশন এরিয়া, ব্লক 2B, 617 নম্বর স্ট্রিট, 617, মনে রাখবেন। এই হচ্ছে অ্যাপার্টমেন্ট। এই অ্যাপার্টমেন্টের নাম আপনাদের দেখিয়ে দিই। অ্যাপার্টমেন্টের নাম হচ্ছে রৌদ্রছায়া অ্যাপার্টমেন্ট। যেখানে আপনারা সরাসরি এই অফিসে এসে যোগাযোগ করতে পারেন। এনাদের কিন্তু একটি মেয়েদের জন্য মেস রয়েছে আর একটা ছেলেদের জন্য মেস রয়েছে। আমার ঠিক আগের পর্বে কিন্তু মেয়েদের একটা মেস আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো চলুন এবারে এখানে অফিসটা আপনাদের সাথে একবার শেয়ার করি। আর অফিস রুমে একটু ওনাদের সাথে কথা বলবো, কিরকম কি ব্যাপার রয়েছে সমস্ত কিছু ডিটেলস নিয়ে। এই হচ্ছে রুদ্রছায়া আবাসন। আর এই রুদ্রছায়া আবাসনের ঠিক পেছনের যে গেটটা রয়েছে, এই গেট দিয়েই কিন্তু এইখানকার মেন অফিসে প্রবেশ করা যায়। চলুন প্রথমে প্রবেশ করি, তারপরে ওনাদের সাথে কিছু কথা বলি। এই হচ্ছে ওনাদের অফিসের এন্ট্রান্স। এই যতগুলো ফ্ল্যাট দেখতে পাচ্ছেন, এই সমস্ত ফ্ল্যাটে কিন্তু আপনারা পিজি হিসেবে ইউজ করতে পারেন, থাকতে পারেন। কিছু কিছু ফ্ল্যাট তাদের মধ্যে রয়েছে। অ্যাকশন এরিয়া 2 এর অফিস রুমটা ঠিক এরকম রয়েছে। এবারে কিরকম প্রাইস রয়েছে, ওনারা কি কি ফেসিলিটি দিচ্ছেন, বা কিরকম কি রয়েছে, এই সমস্ত ডিটেলস একদম যিনি এখানকার তত্ত্বাবধানে রয়েছেন তাকে আমি একদম কাছে পেয়েছি। তার সাথে একটু জেনে নেবো, তার কাছ থেকে জেনে নেবো যে ওনারা কিরকম ফেসিলিটি দিচ্ছেন, বা আপনারা কিভাবে আসবেন, কি দরকার এখানে আসার জন্য, সমস্ত কিছু। চলুন স্যার, নমস্কার। নমস্কার। প্রথমে আপনার নামটা জেনে নেবো। আমার নাম চঞ্চল পাল। আচ্ছা, এত সুন্দর যে পিজি গুলো আপনি আমাদের দেখালেন, তাদের জন্য আপনি কিরকম ফ্যাসিলিটি দিচ্ছেন, প্রথমে সেটাগুলো জানবো। যেগুলো হচ্ছে গার্লস ফ্ল্যাট, যেগুলো গার্লস শুধু মেয়েরাই থাকে, হ্যাঁ, আর বয়েজ আলাদা। দুটো পিজিকে আমরা ডিভাইডেড করা হয়েছে, দুটো বিল্ডিং আলাদা করা হয়েছে, সেইভাবে আমাদের পিজিগুলো চলছে। নিউ টাউন, অ্যাকশন এরিয়া 1, 2 এবং সল্টলেকের দিকে আমাদের পিজিগুলো ম্যাক্সিমাম রয়েছে। যেগুলো বিভিন্ন ব্লকে, যেমন বিভিন্ন লোকেশনে রয়েছে। নিউ টাউন বাস স্ট্যান্ড, আপনার নিউ টাউন বিশ্ববাংলা গেট, এবং যেটা রয়েছে ইকো পার্ক 3 নম্বর 4 নম্বর গেট, আউল মোড়, এই সমস্ত এরিয়াগুলো আমাদের সমস্ত কিছু রয়েছে। যে আমাদের খুব কম প্রাইসে, লো প্রাইস, যেগুলো মানুষ আসছে হয়তো খুব কম প্রাইসে, তারা মানে এখানে জব করছে, আইটি সেক্টরে যারা জব করছে, তারা এমইটি স্টুডেন্ট, এসএনইউ স্টুডেন্ট, তারা খুব কম খরচায় তারা থাকতে চাইছে। সেই হিসাবে তারা ফ্ল্যাটে থাকতে পারছে অনলি মাত্র 4000 টাকার বিনিময়ে। তারা এখানে 3 শেয়ারিং রুম, ফুল ফার্নিশড ফ্ল্যাটে থাকতে পারছে। 4000 আপনার হচ্ছে ট্রিপল শেয়ারিং রুম, ডবল শেয়ারিং হচ্ছে আপনার 5500, সিঙ্গেল নিলে 10,000, কারণ এর মধ্যে সমস্ত কিছু ইনক্লুডেড রয়েছে।
ইলেকট্রিসিটি থেকে ডেলি ক্লিনিং থেকে সমস্ত কিছু, হ্যাঁ, ওয়াইফাই থেকে সব কিছু রয়েছে রুমের মধ্যে। বেড, ম্যাট্রেস, আলমিরা রয়েছে, কমন স্পেসে ওয়াশিং মেশিন, ফ্রিজ, ওয়াইফাই, ডেলি ক্লিনিংয়ের জন্য মাসি রয়েছে, কিচেনে গ্যাস ওভেন, সিলিন্ডার, সমস্ত কিছু। নিজে খাবার বানিয়ে নিজে খাবার বানিয়ে খেতে চাইলে সেটাও পাবে। এবং আমাদের কাছে ফুড প্যাকেজ রয়েছে, 3500-এর ফুড প্যাকেজ এবং 2500-এর প্যাকেজ ডিনার, ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনার। এইগুলো সমস্ত ফেসিলিটি তো রয়েছেই। এবং আদার্স দেখা যাচ্ছে কোনো রকম কোনো কিছু প্রবলেম হচ্ছে, রাত্রে কোনো কিছু কারো মেডিকেল ইস্যু হয়ে গেল, কোনো কিছু প্রবলেম হলো, সেটাও আমরা দেখভাল করি যে কোনো রকম হসপিটালাইজ নিয়ে যেতে হবে, কোনো মেডিসিন দরকার হলে এগুলো আমরা মানবিকতার দিক থেকে করি। এগুলো কোনো প্রাইস আমরা রাখি না, যেগুলো অন্য কোনো ফেসিলিটি, এই সমস্ত ফেসিলিটি অন্য কোনো পিজিতে পাবেন না। যেগুলো বাইরে থেকে যারা গার্জিয়ান বা ফ্রেন্ডস যারা আসছে, বাবা মারা এখানে দিয়ে যাচ্ছে, ফ্ল্যাট দেখে যাচ্ছে এবং নিচে কেয়ারটেকার, সিসি ক্যামেরা, এইগুলো সমস্ত কিছু এর ফেসিলিটির মধ্যে সব কিছু রয়েছে। আজকের দিনে নিউ টাউন বা বিশ্ববাংলা গেট বা সল্টলেকে থাকতে গেলে একটা পুরো ফ্ল্যাট নিতে গেলে দেখা যাচ্ছে 30,000 বা 25,000 এরকম রেন্ট। কিন্তু একজনের পক্ষে এগুলো বেয়ার করা স্বাভাবিক না, অসম্ভব হয়ে পড়ে। কিন্তু আমরা যেগুলো ফেসিলিটি দিচ্ছি মাত্র অনলি 4,000-এ আপনাকে পুরো ফুল ফার্নিশ ফ্ল্যাটে থাকতে পারছেন। আচ্ছা, এখানে আসার জন্য মানে সব থেকে সহজ কিভাবে আসা যায়? দেখুন, এখানে কমিউনিকেশন হচ্ছে, ট্রাভেলস হচ্ছে, বাস, অটো, টোটো সবই পাচ্ছেন। হ্যাঁ, নিউ টাউন অ্যাকশন এরিয়া 2-তে যেটা রয়েছে ইকো পার্ক 4 নম্বর গেটের কাছে নেমে আপনি টোটো পেয়ে যাচ্ছেন। এবং এখানে ওয়ার্কিং ডিস্টেন্স আপনি বাস স্টপ পেয়ে যাচ্ছেন। নেয়ার বাস স্টপ ইকো পার্ক 4 নম্বর, আউল মোড়, এগুলোতে পাচ্ছেন। আপনার 4 থেকে 5 মিনিট লাগছে মানে ওয়ার্কিং ডিস্টেন্সের মধ্যে। ওখান থেকে বাস আপনি কমিউনিকেশন পাচ্ছেন, ইকো স্পেস, ক্যান রোড, গীতাঞ্জলি, টিসিএস, এইগুলো যাওয়ার জন্য আপনি সবসময় গাড়ি পাচ্ছেন। অলরেডি 5 মিনিট অন্তর অন্তর গাড়ি পেয়ে যাচ্ছেন। এবং সেক্টর 5 করুণাময়ী যাওয়ার জন্য সবসময় গাড়ি আমাদের এখানে অ্যাভেলেবেল রয়েছে, বাস, অটো, টোটো সব কিছু। এয়ারপোর্টও এখানে কাছ থেকে খুব কাছাকাছি। এয়ারপোর্ট এখান থেকে আমরা ম্যাক্সিমাম হার্ডলি 10 থেকে 15 মিনিট। হ্যাঁ, খুব ভালো কমিউনিকেশন, খুব ভালো। আচ্ছা, এখানে যারা আসছেন মানে কোন নাম্বারে যোগাযোগ করে আসবেন? 9832750039 এই নাম্বারটা আপনারা যোগাযোগ করে আসতে পারবেন। ঠিক আছে, 9832750039। আচ্ছা, এবারে বলে দিই আপনারা যাবেন কিভাবে বা আসবেন কিভাবে। এই হচ্ছে ইকো পার্ক 4 নম্বর গেট। এই হচ্ছে দেখুন পেঁচা, মানে আউল গেট বলা হয় এটাকে, আউল মোড়। এই মোড় থেকেই আপনি যে রাস্তাটা সোজা ঢুকে যাচ্ছে, এই রাস্তা দিয়ে সোজা গেলেই একখানা টার্ন পাবেন, লেফট হ্যান্ড সাইডে ঢুকলেই আপনি 16 নম্বর গেট পাচ্ছেন। 16 নম্বর জলের ট্যাঙ্ক। আর এর সামনে দিয়ে যে রাস্তাটা চলে যাচ্ছে, এই রাস্তা ধরে সামনে গিয়েই এই যে লেফট হ্যান্ড সাইডটা যেটা অটো ঢুকে যাচ্ছে, এই অটো রাস্তা দিয়ে ঢুকে সোজা গেলেই ওখানে হচ্ছে ওই মিষ্টি। চলুন এবারে ওনাদের থেকে জেনে নিই এখানে বুকিং করার জন্য কি কি লাগে এবং কি কি প্রসিডিওর রয়েছে। কেউ যদি বুকিং করতে চায় মিনিমাম একটা টোকেন দিয়ে বুকিং করে যেতে পারে। পরে যখন তিনি আসবেন, যখন থেকে আসবেন তখন থেকে সেটা তার মানে রেন্টটা কাউন্ট হবে সেই প্রপার ডেট থেকে। চার্জ করে যদি ছেড়ে দেয় তাহলে আমাদের সেটা ফরবিটেড হয়ে যাবে, যেটা আপনার ডিপোজিট আছে। আচ্ছা, এটা টোটাল কতদিন ধরে এটা আছে এই মেসে? আচ্ছা, এটা আমাদের আপনার হচ্ছে মিনিমাম এই 3-4 বছর ধরে রয়েছে। 3-4 বছর ধরে আছে। আচ্ছা, আপনার হচ্ছে ইকো পার্ক সাইডে, ইকো পার্ক মানে অ্যাকশন এরিয়া যেটা 2 এর মধ্যে পড়ছে, আর আপনার অ্যাকশন এরিয়া 1-এও রয়েছে বিশ্ববাংলা, নিউ টাউন বাস স্ট্যান্ড, আপনার অ্যাক্সেস মলের পাশে, এগুলোতেও রয়েছে। অফিসে আসার জন্য কিভাবে আসবে তাড়াতাড়ি? আপনার হচ্ছে যে কোনো অনলাইন প্ল্যাটফর্মে তো আমাদের নাম্বার নিয়ে ডিরেক্ট আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারে, আমরা লোকেশন সেন্ড করে দেবো। তো আপনারা যারা আসছেন সমস্ত ডিটেলস আশা করি আপনাদের সাথে আমি শেয়ার করে ফেলেছি ইতিমধ্যে। যদি কোনো রকম কিছু বাদ থেকে থাকে তাহলে অবশ্যই যে নাম্বার দেওয়া রয়েছে, আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি, ওই নম্বরে কল করে নেবেন। অফিসের নাম্বার দেওয়া রয়েছে, প্লাস যিনি এখানে তত্ত্বাবধানে রয়েছেন তারও নাম্বার আমি দিয়ে দিলাম। টোটাল সমস্ত কিছু ডিটেলস শেয়ার করে দিয়েছি। এই নাম্বারগুলোতে যোগাযোগ করে আপনারা আপনাদের যে সমস্ত কোশ্চেন বা কোয়ারিজগুলো রয়েছে সেগুলো নিয়ে কিন্তু ওনাদের সাথে আলোচনা করতে পারেন। তো চলুন ভিডিওটা তাহলে আমি আজকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের কোনো ভালো, সুন্দর, নিখুঁত কোনো ভিডিওতে। টাটা। যাত্রাপথ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর নোটিফিকেশন অন করে রাখুন, যাতে সবকটি ভিডিও সবার আগে আপনি দেখতে পারেন।